আল্লাহর নামটি মুখে লইয়া গো আমি করিলাম রচনা। হাই গো লিপি রানীর কথা করিব বর্ণনা। শেরপুর জেলা সদরে ভাই গো হইল এক ঘটনা। হাই গো নারায়ণ নামে লোকটি সবার চেনা। কন্যা লিপি রানী গো সে আসমানেরই তারা। হাই গো বরণ যে তার দুধে আলতাই ঘেরা। বাবাই তারে পড়াইল গো হাই গো কত যত্ন করে। হাই গো আয়ে পরীক্ষা দিল গত এক মাস ভরে। নারায়ণ কয় গর্বের সাথে গো গোবিন্দ ভাই। হাই গো মেয়ের জন্য দেখছি এমএ পাশ জামায়। নারায়ণ বাবুর দোকানদারি গো বাচ্চা হলে চারখানো। হাই গো টিনের ঘর আছে দুতলা তিনখানো। মিয়া নারায়ণ বাবুর গো ও কর্মচারী ছিল। হাই গো সেই বছর লিপি আয়ে পাশ করিল।
বছরে গো আয়ে পাশ যে করে হাই গো লেডিস গড়ি পরে এদিক সেদিক ঘুরে হিরানি দেখতে সুন্দর গো লিপস্টিক দেয় পরে শাড়ি হাই গো ফর্সা হাতে লাগাই কালো রেশমি চুরি আঁকা বাঁকা কিলিপ লাগাই গো ও তার গুয়া মুড়ি চুলে হাই গো খোপা ছেড়ে দিলে মাঞ্জা পন্ত জলে যেমন কুন্দে কড়া গো তার আঙ্গুলে কামসারা হাই গো হাসলে মুক্তা ঝরে ফুটফুটে চেহারা রূপের কথা রেখে গো রে আনোয়ার হোসেন মিয়া হাই গো লিপি রূপ দেখে গেল পাগল হইয়া আনোয়ার হোসেন নামে যুবক ও তার ঝিনাই গাতি বাড়ি হাই গো বর্তমানে সে দোকান কর্মচারী মাসিক বেতন চুক্তি করে গো সে যে থাকে দোকান ঘরে হাই গো মাঝে মধ্যে বাড়িতে যাওয়া আশা করে প্রেম সাগরে গো প্রেমের জুয়ার যাই বহিয়া হাই গো আর কতদিন রাখবে যৌবন ঢাকিয়া জ্বালা বড় জ্বালা গো ও সইতে নাহি পারি আই গো মনটা দেবতার লজ্জাতে যাই মরি
লিপি রানী কথা বলে গো আনুয়ারের তরে, হাই গো ভালোবাসি আমি মন দিয়া তোমারে। মনের দুঃখ কাহার কাছে গো আমি বলিব খুলিয়া, হাই গো আনোয়ারের দিকে লিপি রই তাকাইয়া। দেখো তুমি বড়লোক বাবার একমাত্র, আর আমি সামান্য একজন দিনমজুরের। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি দেখেছি আমার বাবা কতটা কষ্ট করেছে। আমার স্যাররা বলতো কি জানো, আমি নাকি অনেক অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। মনে অনেক স্বপ্ন ছিল অনেক বড় হব, কিন্তু দেখো অভাবের কারণে আমার স্বপ্নকে গলা টেনে হত্যা করে তোমাদের দোকানে সামান্য কর্মচারী। তাতে কি হয়েছে? কর্মচারীরা কি মানুষ না? হ্যাঁ মানুষ। তাহলে কাদায় শুয়ে থেকে আকাশের চাঁদটাকে ধরতে চাওয়াটা কি ঠিক না? ঠিক না, এ অন্যায়, ঘোর অন্যায়। প্রেম কখনো নেই অন্যায় বোঝে না। তুমি আমার সাথে প্রেম করবা কিনা বলো? লিপি রানীর প্রেমের নেশা গো, ওহে পাগল তাহার চোখে, হাই গো প্রেম জেগেছে তার বুঝ মানে কি বুকে। আষাঢ় মাসে বানা হাসিলে গো, তখন সাগর ভরা পানি, হাই গো যৌবন জুয়ার এলে পুরুষ কি রমণী। কথা বলে নারায়ণ বাবু গো, লিপি চৌকি সারা করে, হাই গো আজকে আইসো তুমি নিশিরাত দুপুরে। আনোয়ারকে দেব আমি গো নারীর শ্রেষ্ঠ উপহার, হাই গো জীবন যৌবন দিব চরণে তাহার। লিপি রানী শুয়ে আছে গো, আনোয়ার আইলো 10টার পরে, হাই গো জানালাই টুকা দিয়ে ডাকে ধীরে।
দরজা খোলাই আছে, হাই গো তোমার জন্য লিপি খুলিয়া রেখেছে। কেন তুমি আসতে বলছো গো, তুমি বলো শিগগিরি করে, হাই গো জাগলে তোমার বাবা ফেলবে আমায় মেরে। আমায় তুমি করো বিয়া গো, যৌবন দিব তোমায় সপিয়া, হাই গো স্বামী পূজা করব জনম ভরিয়া। তুমি গো তুমি বড় লোকের মেয়ে, হাই গো আমি যে গরিব কেমনে করি বিয়ে। লেখাপড়া নাই যে আমার গো, পিতা কামলা খাটে 12 মাস, হাই গো জমি জমা নাই যে করে খাবো চাষ। বলে গরিব হলেও গো আমি যাব তোমার সাথে, হাই গো মুসলমান হব নিষেধ কি বাতাতে। প্রেমের আলাপ হইল তাদের গো মধুর রাত্রি ভোরে, হাই গো প্রেমের গাছে ডালিম করলো তার নজরে। দুধের পাটিল চেটে খাইল গো, হাই গো বিড়াল রাত দুপুরে, হাই গো পাকা কাঁঠাল খাইল রাত চোরা বাদুরে। নারায়ণ তোমার মেয়ে দিল গো, দিল পান্তা বাতেতে ঘি, হাই গো দুধেতে তু দিল উপায় তুমি করবে কি। কলেজ যাওয়ার নাম করিয়া গো
তারা বাস বাগানেতে যাই আই গো, চোখে চোখ রেখে পীড়িতের গান গায়। আনুয়ার কই নিশিরাতে গো, তোমার রুমে যদি ধরা খাই হাই গো, এই কারণে ছাদে আসলে আমার ভালো হয়। বলে তোমার জন্য গো আমি জীবন দিতে পারি হাই গো, রাতে হবে কথা কোলে যে যাই চলি। এইভাবেতে দিন যে গেল গো, আই গো রাত্রি হইল নিশি হাই গো, দুইজন করলো দেখা হইল কত খুশি। এই দিহিকেতে লিপির মায়ে গো, রাতে টয়লেটেতে যায় হাই গো, দরজা খোলা দেখে দৌড়াইয়া যায়। লিপিরে না দেখতে পাইয়া গো, মায়ে বাবার কাছে যায় হাই গো, তোমার লিপি কোথায় খুঁজিয়া না পাই গো। দেখে তারা গো, ও বসে আছে একসাথে হাই গো, তাই দেখিয়া বাবুর মাথায় রক্ত ওঠে। বাবু বলে আমার খাইয়া গো, তুই আমার করলি ক্ষতি হাই গো, মুসলমান হইয়া ইজ্জতে হাত দিলি। মনের মতো পিটাইল গো, বাবু হাতের লাঠি দিয়া হাই গো, জীবন গেল আমি যাব না ভুলিয়া।
শোনো, হাই গো এলাকা সারবি নইলে করবো খুনো। বেহুশ হইয়া পড়ে আছে গো, রক্ত পড়ে যাচ্ছে ভাসিয়া, হাই গো কত মার খাইল লিপির লাগিয়া। আনোয়ার মিয়া কষ্ট করে গো নকলাই গিয়া থামে, হাই গো তাহার বন্ধু কাজিন দেখিল তাহারে। রক্ত মাখা দেহ ধরে গো কাজী উঠল দূরে কান্দিয়া, হাই গো মেডিকেলে নিল কান্দেতে করিয়া। সুস্থ হইয়া আনোয়ার মিয়া গো কাজিমকে ধরলো জড়াইয়া, হাই গো চলো দুজন যাবো এখনই পালাইয়া। হিন্দুর মেয়ে লিপি রানী গো বাস্ত হইয়া মাই ভালো, হাই গো তাই না দেখে বাবু আমায় মারধর করলো। কাজিম বলে আজকে রাতে গো আমি দিব তোরে আনিয়া, হাই গো মুসলমান কইরা দিমু তোরে বিয়া। লাঠি নিয়ে পাহারা দেয় গো রে দারুয়ানের বেটাই, হাই গো হাত পায়ে বান্দালি পির কাছেতে যাই। লিপি বলে বাঁচতে চাই না গো আমি সাথীকে হারাইয়া, হাই গো বিষ খাইয়া আমি যাব গো মরিয়া।
এই বলিয়া বিষের বোতল গো খাইতে নিল মুখে। হাই গো থাবা দিয়ে ধরল আনোয়ার তাহার হাতে। আনোয়ারকে পাইয়া লিপি গো তারে ধরলো জরাইয়া। আই গো মনের আগুন তার গেল যে নিভিয়া। ঘরের ভিতর ঢুকলো দুইজন গো ভাই গো লিপির লাগিয়া। হাই গো দুইজন মিলে রাতে গেল গো পালাইয়া। সারা রাত হেঁটে গেল গো তারা শুধু খালি পায়ে। হাই গো লিপিকে নিল মামারও বাসায়। রহিম মিয়া বাগনা এমন একটা কাজ করলো তো করলোই, নিয়ে আসছে এক হিন্দু মেয়েকে। কি আর করুন চেয়ারম্যান সাহেব, মায়া তো মুসলমান তো চায়, এখন যা করেন না করেন। কিন্তু পুলিশে যদি কোনো ঝামেলা করে? কেন পুলিশকে ডেকে ঝামেলা করবে? আর আনোয়ার আর আমি তো প্রাপ্তবয়স্ক। আনোয়ার তো আমাকে জোর করে তুলে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছেতেই আসছি। আমি মুসলমান হয়ে যাব, আমি আনোয়ারকে বিয়ে করতে চাই। আপনার যদি আপত্তি না থাকে আপনারা বিয়েটা শুরু করুন। মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী? আর তাহলে দেরি কিসের? কাজী সাহেব কই? ডাক দেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি তো চলি। ওয়ালাইকুম আসসালাম। আয় তো সব আগ থেকে জানি, আয় তো সব বেগিন লেই আনছি। তাহলে আর দেরি কিসের? আগে মেয়েটারে মুসলমান বানান, তারপরে বিয়ে পড়ান। লিপির মায়ের খবর পেয়ে গো গেল লোকজন সঙ্গে নিয়া। আই গো গিয়া দেখে লিপির হয়ে গেছে বিয়া। মায়ে বলে লিপি রানী গো তুই কি কর্ম করিনি। আই গো জিদ করিয়া দুধ বা কুত্তারে খাওয়াইলি। লিপি বলে মাগো তুমি যাও, তুমি বাড়িতে ফিরিয়া। হাই গো মুসলমান হইছি কালিমা পড়িয়া।
বাসর ঘরেতে যাই আই গো ফেল ফেলাইয়া চাইলি পিরিবা তোমায় আনোয়ার মিয়ালি পিহিরানি গো তারা ফুল সজ্জাতে যায় আই গো নৌকা ভাসাইল প্রেমের যমুনাই প্রেম করিয়া সুখী তারা গো আই গো সবারে তা জানাই আই গো সুখে আছে তারা কোনো চিন্তা নাই